হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি এই তীব্র গরমে চেষ্টা করেছি তোমাদের সামনে 3 ধরনের শরবত আনার। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, এখানে আমি লেবু নিয়েছি 2টা কেটে, রসটা, আর পুদিনা পাতা, লবণ আর টালা জিরা গুঁড়া আর স্বাদমতো চিনি আর পানি। তা চলো আমি এক এক করে এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম, এখন আমি লবণটা দিয়ে দিব, তারপরে হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে দিব। এই তো দেখো, যে যার মতো যতটুকু মিষ্টি খাও ওইভাবে বুঝে চিনিটা দিবে। আর এখন দিয়ে দিব এই যে লেবুর পানিটা। এখানে আমি মাঝারি সাইজের 2টা লেবুর রস নিয়েছি, তো ওই পরিমাণেই বন্ধুরা তোমরা দিবে। আমরা 4 জনের জন্য এখানে বানাবো, 4 গ্লাস হবে আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ো, এটা অবশ্যই দিবে বন্ধুরা, দিলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। তো এখন আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসছি তোমাদের সামনে। অল্প পানি দিয়েই বন্ধুরা চেষ্টা করবে এটা ব্লেন্ডার করার। তো এখন আমি এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, তারপর এটার সাথে পানি মিশাবো। তো আসো, আমি এখন ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। আমি সব সময় তো টিপসের ভিডিও দেই, আমি ভাবলাম এই গরমে যদি তোমাদের সাথে এরকম মজার কিছু শরবত শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগবে। তো অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওটা বানিয়েছি, প্লিজ তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করো। তো যারা ভুলে গিয়েছো এখন একটি লাইক দিয়ে দাও। তো দেখো, এইভাবে কিন্তু আমি এটাকে ছেঁকে নিলাম, কারণ বাচ্চারা কোনো কিছু মুখে লাগলে খেতে চায় না। এখন এটার সাথে পরিমাণ মতো পানি মিশাতে হবে। তো আমি 4 জনের জন্য 4 গ্লাস এভাবে পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মিশানোর আগে অবশ্যই একটু আইস দিয়ে নিবে, এতে খেতে অনেকটাই ভালো লাগবে। এইভাবে একটু সাজিয়ে দিলে বাচ্চারা কিন্তু যে কোনো জিনিস খেতেই পছন্দ করে। তো এইভাবে সাজিয়ে দিয়ে দেখবে বন্ধুরা, বাচ্চারা এমনিতেই খেয়ে ফেলবে। আশা করছি আপুরা এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবে। চলে আসলাম দ্বিতীয় তোমাদের শরবতে। তো দেখো, এখন আমরা কিন্তু তরমুজ সবসময় বাসায় আনে, আর এই তরমুজ দিয়েও কিন্তু আমরা একটা শরবত বানিয়ে ফেলতে পারি। তো তরমুজ মাঝে মধ্যে কী হয়, বাচ্চারা বাসায় খেতে চায় আবার খেতে চায় না। তো এইভাবে যদি তুমি তরমুজটা বানিয়ে দাও, দেখবে একদম সহজেই খেয়ে ফেলবে। তো দেখো, এইভাবে আমি ছোট ছোট করে তরমুজটা কেটে নিয়েছি। এখানে মিনিমাম 2 কাপের মতো হবে। আর এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো যে যার যার মতো দিয়ে দিবে ওইভাবে, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো। এটা ওইভাবে একইভাবে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ছেঁকে নিব। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তরমুজে কিন্তু এমনি থেকেই পানি বের হয়। তো তরমুজে ভুলেও পানি দিবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এই গরমের মধ্যে এই ধরনের শরবতগুলো যদি আমরা খেয়ে থাকি, এতে করে কিন্তু আমাদের শরীরের অনেকটাই পানি ঘাটতি পূরণ করে। তো এভাবে চেষ্টা করবে বন্ধুরা তো বানানোর। আশা করছি অনেক আপুরাই জানো, তারপরও আমি একটু টিপস যেহেতু শেয়ার করছি ভিডিও, এর জন্যই তোমাদের একটু বলে দিলাম। তো একটু সবটুকু আমি ছেঁকে নিয়েছি। এখন এইটা ফেলে দিয়ে তারপর আমি পরিবেশন করছি। এই তো আমার হয়ে গেল তরমুজের শরবত। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাল হয়েছে। তো এই ধরনের কালার কিন্তু বাচ্চারা এমনিতেই পছন্দ করে, কি বলো? তো আমি উপর থেকে একটু ফেনাগুলো ফেলে দিচ্ছি, কারণ এটা দেখতে আমার কাছে ভালো লাগছে না। এই তো হয়ে গেল বন্ধুরা, এখন একটু আইস দিয়ে দিচ্ছি। আইসটা দেওয়ার কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে খেতে, এই আর কি। তো হয়ে গেল আমার শরবত। তো আশা করছি এই শরবতটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আপুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিও। চলে আসলাম বন্ধুরা আরেকটি শরবতে। তো এই গরমে তো আমাদের সবার ঘরে এরকম ছোট ছোট আমের ভর্তা কিংবা আম তো চলছেই, তাই না? তো আমরা এরকম আম দিয়ে যদি একটা শরবত করে ফেলি তাহলে কেমন হয়? তো আমার আম সবগুলো লাগবে না, আমি এখান থেকে 2টা আম নিব। তো 2টা আম আমি কেটে তারপর তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো, তো আমি আমটা এভাবে করে কেটেছি, তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নিবে। তো এখন আমার যা যা লাগবে আমি এক এক করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আম নিয়েছি এইভাবে করে। তো এই আমগুলো একটু লম্বা করে কাটলে একটু ব্লেন্ডার করতে সমস্যা হয়। তো যাই হোক, তোমরা চেষ্টা করবে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার। এখানে আমি আম দিয়ে দিলাম, এখন দিয়ে দিব। এখন আমি এখানে নিব পুদিনা পাতা আর একটি কাঁচামরিচ। এখন দিচ্ছি এখানে লবণ। আমি 2 ধরনের লবণ ব্যবহার করব, বিট লবণ আর খাবার লবণ সাদাটা, যেটা আমরা রান্নায় ব্যবহার করি। আর দিয়ে দিব এখানে টালা জিরা গুঁড়া। তো এটা অবশ্যই দিবে, এটা দিলে যে কোনো শরবতের স্বাদটা বাড়িয়ে দেয়।
তো কিছু কিছু শরবতে বন্ধুরা, সব শরবতে আবার না। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর হচ্ছে একটু পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখো কত সুন্দর মিশে গেছে। এখন আমি পানি মিশিয়ে তোমাদের সামনে পরিবেশন করছি। এই শরবতটাও খেতে অনেক মজার। আশা করছি বন্ধুরা 3টা শরবত আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, ভালো লাগবে। তো ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি আবারও ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।